হ্যালো মানিকগঞ্জবাসী, শুধু এদিক সেদিক ঘুরলেই হইব? মাঝে মধ্যে আমাদের এই যে বেতরার রাস্তার দিকে কি যেন মেঘবাড়ি রেস্টুরেন্টেও আসতে হবে, খেতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মানিকগঞ্জের হাড় কাঁপানো শীত, কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা, কিন্তু এর মাঝেই শহরে একটা জায়গায় উত্তাপ যেন একটু বেশি। তীব্র শীতকে উপেক্ষা করে কোথায় ছুটছে মানুষ? কোথায় এত আলোকসজ্জা? উত্তরটা হলো মেঘবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। গত ২ তারিখে মানিকগঞ্জে যাত্রা শুরু করলো নতুন এই আড্ডার ঠিকানা। আর তাদের শুরুটা ছিল দারুণ চমকপ্রদ। ফিতা কাটতে কোনো ভিআইপি নয়, বরং আমন্ত্রণ জানানো হয়েছিল মানিকগঞ্জের এক ঝাঁক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের। তাদের হাত ধরেই জমকালো আয়োজনের উদ্বোধন হয় মেঘবাড়ির। ক্রিয়েটরদের উপস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তো উঠেছেই, কিন্তু কেন এত হাইপ? কি আছে এই মেঘবাড়িতে? ভেতরে ঢুকলেই আপনার মনে হবে শহরের কোলাহল থেকে দূরে এক অন্যরকম গ্রামীণ অথচ আধুনিক পরিবেশে চলে এসেছেন। চারিদিকে সবুজের সমারোহ, ফুল গাছে সাজানো পুরো প্রাঙ্গণ। তার মাঝেই গ্রাম বাংলার ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি সুন্দর সুন্দর সব টংঘর। বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য এর চেয়ে সেরা পরিবেশ আর কি হতে পারে? এই মুহূর্তে আছি কিন্তু মেঘবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটা আপনারা জানেন বর্তমানে মানিকগঞ্জের একটি ভাইরাল ভাইরাল একটি প্লেস কিন্তু এটি মেঘবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তাই আজকে আমার বন্ধুর সাথে অ্যাডভোকেট আজিজুল হক অপু আমার বন্ধু, ওর সাথে মূলত সব সুন্দর সুন্দর প্লেসে যাওয়া হয়। সেখানে মূলত ওর সাথে ওর হাত ধরে এখানে আসা, দেখাবো কত সুন্দর একটি মানিকগঞ্জের ভাইরাল একটি প্লেস হয়েছে। দেখুন ফুলগুলো কত সুন্দর করে সাজিয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই অনেক সুন্দর মনের অধিকারী না হলে এই মালিক ভাই এত সুন্দর করে সাজাতে পারতো না যদিও। মেঘবাড়ির আসল রূপ খোলে সন্ধ্যা নামলেই। সূর্য ডোবার সাথে সাথে জ্বলে ওঠে বাহারি সব আলোকসজ্জা। মায়াবী আলোয় পুরো রেস্টুরেন্টটি যেন এক রূপকথার রাজ্যে পরিণত হয়। এই চোখ ধাঁধানো পরিবেশ আর ভাইরাল মার্কেটিংয়ের ফলে তীব্র শীতেও বাধা হতে পারেনি ভোজন রসিকদের কাছে। দেখতেই পাচ্ছেন, মানুষের লোকারণ্য হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু পরিবেশ নয়, এখানকার খাবারের মান নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। এই শীতে ধোয়া ওঠা চা আর দারুণ সব খাবারের স্বাদ নিতে মেঘবাড়ি এখন মানিকগঞ্জের হটস্পট। থেকে একটু দূরে হয়, এই প্রচন্ড শীতের মধ্যে তোমার সাথে আসলাম, এক কথা ভালো লাগছে। তাছাড়াও পরিবেশটাও অসাধারণ। আর লক্ষ্য করছি এই শীতের মধ্যেও এখানে বসার মতো কোনো জায়গা নেই, এত ভিড়। আমাদের মানুষ যে ভোজন রসিক, আমাদের মানিকগঞ্জের মানুষ, সেটা এখানে আসলে প্রতীয়মান হয়। আমরা নিয়েছি গরুর মাংস, শীত পিঠা। রিভিউ দাও, কেমন হলো? আমি তো খেয়েছি, খুব ভালো লাগছে। আগামী দিন খেয়েছিলাম, এখানে খাবার মানটা ভালো। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ।
এখন পর্যন্ত গরুর মাংস দিয়ে শীত পিঠা খেলাম, তারপরে চটপটি খেলাম, শেষ ফিনিশিং দিচ্ছি চা দিয়ে। তিনটার মধ্যে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো লাগলো এই চাটি। হ্যালো আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যালো মামা, তোমাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় ভাই বলো তো? আমাদের এই জায়গা আছে কি খিচুড়ি, গরুর মাংস, খিচুড়ি, হাঁসের মাংস, শীত পিঠা, হাঁসের মাংস, শীত পিঠা, গরুর মাংস। আলহামদুলিল্লাহ আমরা গরুর মাংস দিয়ে শীত পিঠা খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। কিন্তু আমরা শেষের দিকে আসতে পেরে কোয়ান্টিটি হয়তো বা আমাদের একটু কম পড়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে আসছেন তো। আচ্ছা যাই হোক, ভবিষ্যতে অবশ্যই আমরা আবার সময় সময় আসবো যেন আমরা হাঁসের মাংস দিয়ে খেতে পারি। আজকে কিন্তু নিয়ত ছিল আমরা হাঁসের মাংস দিয়ে এটা খাবো। সন্ধ্যার পরেই শেষ হয়ে গেছে, তার জন্য আপনি পারিনি। আচ্ছা ঠিক আছে, এরপরে চটপটিটাও আসবেন। খুব খুব মজাদার হয়েছে। আর আমার কাছে স্পেশালি খুব ভালো লেগেছে চাটা, একদম মানে পিওর ছিল। হ্যাঁ, আসবেন ঠিক আবার। আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসলে এখানে এসে যতটা না ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে হলো আমি তোমার সাথে আসতে পেরেছি। তাই তোমার সাথে আমি যেখানে যাই সেখানে সেই জায়গাটা কেমন এটা আমি কখনোই বিবেচনা করি না, আমি বিবেচনা করি তোমার সাথে সঙ্গটা। তারপরেও হোল এভারেজ আমাদের এই মানিকগঞ্জ শহর থেকে একটু দূরে হওয়ায় এই জায়গাটা খুবই সুন্দর পরিপাটি এবং এদের সেবাটাও অনেক ভালো। তাছাড়াও বসার জায়গাও খোলামেলা, রাস্তার সাথে খাবারের মানটাও খুব ভালো লেগেছে। স্পেশালি চাটা এবং যে সিট্টুটি আমরা বাসায় মেক করে খাই বা আমাদের হোমমেড যেটা তৈরি হয় সেটার মতোই লেগেছে। গরুর মাংস এবং চিত পিঠা যেটা খেলাম খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। আসতে পারেন সবাই এখানে। চমকপ্রদ এই মেঘবাড়ি রেস্টুরেন্টে আপনারা যারা এখনো আসেননি তাদের বলবো আপনারা দ্রুত চলে আসুন এবং এখানে পরিবেশটা এনজয় করুন আর সন্ধ্যার পর আসার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগে সবাই কমেন্ট লাইক করে পাশে থাকবেন। হ্যালো মানিকগঞ্জবাসী, শুধু এদিক সেদিক ঘুরলেই হইব, মাঝে মধ্যে আমাদের এই যে ভিতরের রাস্তার দিকে কি যেন মেঘবাড়ি রেস্টুরেন্টে আসতে হবে, খেতে হবে।